আগামীকাল ৫ অগস্ট ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস। গণ আন্দোলনে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার দিন। ২০২৪ সালের এই দিনে দেশের ছাত্র জনতা স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে সৃষ্টি করে নতুন ইতিহাস। জুলাই গণ অভ্যুত্থান দিবসকে ঘিরে রাজধানী জুড়ে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। বিকেল ৫টায় মানিক মিয়া এভিনিউয়ের অনুষ্ঠান থেকে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দিবসটি উপলক্ষে আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাণীতে জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ফ্যাসিবাদ মুক্ত ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান জানানো হয়েছে। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ৫ আগস্ট, ছাত্র জনতার ৩৬ জুলাই মঙ্গলবার। দেশের মানুষের ঐক্যের প্রতীক ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস। ২০২৪ সালের এই দিনে ছাত্র জনতার নজিরবিহীন আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিহাসের পাতায় লেখা হয় বাংলাদেশের জনগণের বিজয়ের নতুন অধ্যায়। দিবসটি উপলক্ষে মঙ্গলবার জাতীয় সংসদের পাশে মানিক মিয়া এভিনিউতে আয়োজন করা হয়েছে দিনব্যাপী নানা অনুষ্ঠান। এই আয়োজন থেকে বিকেল ৫টায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতি তার বাণীতে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনার পরিপূর্ণ বাস্তবায়নের তাগিদ দেন। একই সাথে জানান, জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের জন্য ন্যায় বিচার নিশ্চিতে রাষ্ট্র অঙ্গীকারবদ্ধ। তিনি আশা করেন চলমান সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে, গড়ে উঠবে ন্যায় ও সাম্যভিত্তিক নতুন বাংলাদেশ। অন্যদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার বাণীতে বলেন, টানা ১৬ বছরের স্বৈরাচারী অপশাসনের বিরুদ্ধে সম্মিলিত বিস্ফোরণ ছিল জুলাই গণ অভ্যুত্থান। পতিত স্বৈরাচার ও তার স্বার্থলোভী গোষ্ঠী এখনও দেশকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত থাকায় দলমত নির্বিশেষে সবাইকে একসাথে সেই ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানান তিনি। ডক্টর ইউনূস বলেন, টেকসই রাজনৈতিক সমাধানের পাশাপাশি শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে রাষ্ট্রের সকল ক্ষমতা ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ। এছাড়া দিবসটি উপলক্ষে মানিক মিয়া এভিনিউতে থাকবে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিশেষ ড্রোন শো। জাহিদুল আলম, এটিএন বাংলা।